নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। এখন তো পুরো ভারী বর্ষা চলছে। গাছেদের আমাদের এই সময় বৃদ্ধি ঘটানোর সময়। সমস্ত গাছ এই সময় বৃদ্ধি পায় এবং ফুল ফল সবজি এই সময়ে আমরা গাছের মধ্যে দেখতে পাই বেশি। গাছ তো বৃদ্ধি পায়, তো আমরা এই সময় করি কি, অনেক রকম গাছ আমরা এই সময় কিনে থাকি, কারণ গাছ এই সময় বৃদ্ধি পায়। গাছকে এই সময় রিপোর্টিং করা, সমস্ত গাছ নয় যদিও, কিছু কিছু গাছ যেগুলো আমরা কিনে আনি, তো এই সময় নতুন জায়গায় ট্রান্সফার করা যায়। তো সেই রকমই আমি একটা ফলের গাছ নিয়েছি, সেটা কামরাঙা গাছ, মিষ্টি কামরাঙা। এখন খুবই জনপ্রিয় এই গাছটি। তো এই সময় খুব সহজেই তোমরা এই গাছটি নিয়ে আসতে পারো, এবং যেহেতু কালো গ্রো ব্যাগে নিয়ে আছে গাছটি, এটাকে আমার অন্য জায়গায় বসাতে হবে। গাছে তো অসংখ্য ফুল এসেছিলো, তার মধ্যে দেখো ফুল ঝরেও গেছে। তো আমি সেরকম কোনো ব্যবস্থা নিইনি, যেহেতু গাছটি ছোট আছে, তো ফুল ঝরে যাক, আমি ফলের জন্য এখন আশা করছি না, গাছটি আগে বড় হয়ে যাক। তো গাছটিকে যেহেতু তোমরা মাটির টবে তো বসাতেই পারো, বেস্ট হচ্ছে মাটির টব, সবসময় বলবো। তা হলেও আমি এবারে কিছু অনলাইন থেকে সবুজ যে গ্রো ব্যাগগুলি হয়, সেই রকম কিছু গ্রো ব্যাগ আমি নিয়েছি। আগে আমি পেয়ারা গাছটি বসিয়েছি, তোমাদের দেখিয়েছি। দেখো এই গাছে এই রকম গ্রো ব্যাগে আমি কামরাঙা গাছটি বসাবো। যেহেতু গাছটি ছোট এবং বড় জায়গায় প্রথমে বসানোর নিয়ম না, ছোট ছোট জায়গাতেই বসিয়ে তার শিকড় বৃদ্ধি করে তবে বড় জায়গায় নিয়ে যাওয়ার কথা। তবে আমি এটাই বড় জায়গায় বসাচ্ছি। আমি অল্প মাটি দেবো, তোমরাও করতে পারো। অনেক মাটি দিয়ে দিলে ছোট গাছের শিকড় জাম খেয়ে যাবে, শিকড় বড় হতে পারে না। তো সেই জন্যই ছোটো জায়গায় বসাতে হয়। তো আমি করব কি, খুবই কম মাটি দিয়ে অল্প অল্পভাবে শিকড় বৃদ্ধি করে নেব, ওই জন্যই আমি বড় জায়গা নিয়েছি। তবে অবশ্যই বলবো, মাটির টব সব থেকে ভালো, ওর তুলনা কারোর সাথে করা যায় না। তবুও আমি ফার্স্ট টাইম এরকম কিছু গ্রো ব্যাগ কিনেছি, তো আমি এটায় গাছটি বসিয়ে দেবো। তো কী ধরনের মাটি নিয়েছি তোমরা দেখো। আমি শ্রাবণী, আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধু। তাহলে আজকে দেখতে থাকো আমি কীরকমভাবে আমার এই মিষ্টি কামরাঙা গাছটি আমি গ্রো ব্যাগের মধ্যে প্রতিস্থাপন করব। প্রথমেই আমি দেখো সাধারণ মাটি নিয়েছি, ওই প্লেটটির 3 ভাগ মাটি নিয়েছি, 2 ভাগ গোবর সার নিয়েছি, এবং ভালোভাবে এটা মিক্সড করতে হবে। তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, মাটির মধ্যে যেন কোনো রকম কিচেন কম্পোস্ট যেটা আমরা তৈরি করি, সেটা যেন বর্ষাকালে মাটির মধ্যে মেশানো না থাকে। তাহলে বন্ধুরা, তোমাদের কিন্তু ফল গাছটি শিকড় পচিয়ে দেবে এবং গাছটি নষ্ট হয়ে যাবে। তাই সাধারণ মাটি, যেটা সাধারণ মাটি, সেটাই আমি নিতে বলবো। তবে তোমরা যারা মাটির টবের মধ্যে বসাবে, তোমাদেরকে অবশ্যই বলবো 10% কোকোপিট তোমরা নাও, কারণ মাটির টবের মধ্যে জল ধারণ ক্ষমতাটা ধরে রাখবে কোকোপিট। আর প্যাকেটের মধ্যে তো তোমরা জানো অল্প জল লাগে, তাই আমি কোকোপিটটা দিলাম না। আমি দেখো প্লেটের মধ্যে কিছু জিনিস নিয়ে এসেছি, যেগুলো আমি মাটির মধ্যে মেশাবো। তার মধ্যে অবশ্যই অন্যতম হলো নিমখোল। এই নিমখোল তোমার কেঁচো এই সময় হতে দেবে না, এবং নিমখোলও কিন্তু একটু সার যেটা লাগে। আর বর্ষাকালে তোমাদের ফাঙ্গিসাইড ছাড়া কোনো কথা হবে না, সমস্ত মাটিতেই আমাদের এখন ফাঙ্গিসাইড মেশাতে হবে। আর এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, যেটা তোমার মাটিকে অত্যন্ত ভালো রাখে, প্রতি সময় তোমার মেশাতে হবে। আর এটা হচ্ছে জৈব অনুখাদ্য, যেটা ফাইটোজাইম, আমি এখন ব্যবহার করছি, প্রতিবার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। আর এটা হচ্ছে এক্সম সল্ট। এক্সম সল্ট হচ্ছে MgSO4, যেটা মাটিতে মেশালে তোমার গাছের পাতা ঘন সবুজ হবে, ফলের মিষ্টতা বাড়ে এবং ফলের আকারও বড় হয়। আর এটা হাফ মুঠো আমি সর্ষের খোল নিয়েছি। এই সমস্ত জিনিসগুলো তোমরা মেশাতে পারো মাটির মধ্যে। যারা যেভাবে করো, আমি জৈবভাবে এইভাবেই করি। আর কিছু জিনিস তো আমাকে এইটা মেশাতে হয়, তো সেইগুলো। আর এই প্লেটটারই দেখাচ্ছি, 2 প্লেট আমি গোবর সার নিয়েছি, আর 3 প্লেট আমি সাধারণ গার্ডেন সয়েল নিয়েছি।
এই সমস্ত উপকরণগুলিকে ভালো রকমভাবে মিক্সড করে রাখতে হচ্ছে। তবে হ্যাঁ, তোমরা 1 সপ্তাহ আগেও এটা রেখে দিতে পারো, অল্প অল্প জল ছিটিয়ে চাপা দিয়ে বসিয়ে রাখতে পারো এক জায়গায়, এই মিশ্রণগুলি মিশিয়ে তারপর তোমরা গাছটি কিন্তু বসাতে পারো, এতে কিন্তু আরও ভালো হয়। তো যেহেতু বর্ষাকাল আমার এইভাবে করা হচ্ছে না, তো এই রকমভাবে তোমরা মাটিটাকে ভালো রকমভাবে মিশিয়ে নেবে এবং ওই গ্রো ব্যাগের নিচে তোমরা ওই কিছুটা মাটি দিয়ে গাছটিকে বসাবে। তো অবশ্যই কালো প্যাকেটটি থেকে আমি গাছটি বার করে নিয়েছি, দেখছো, যেহেতু শিকড় বাইরে বেরিয়ে আসছিল ওই জন্য আমাকে তো এখনই গাছটিকে বদলে দিতে হচ্ছে অন্য জায়গায়। সেই জন্য কালো গ্রো ব্যাগের থেকে অন্য জায়গায় বসালে তাড়াতাড়ি এই বর্ষার জল পেয়ে গাছটি আরও বৃদ্ধি পাবে। তো সাধারণভাবেই দেখো আমি কিছুটা মাটি দিয়ে দেবো এবং কিছুটা অল্পই মাটি আমি দেবো, দিয়ে আমি গাছটিকে ভালোভাবে বসিয়ে দেবো। তবে তোমাদেরকে বলবো, তোমরা শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল সব সময় তোমরা বাজারে কামরাঙা গাছ পাবে। তবে বর্ষাকালেই সবথেকে বেশি এই গাছটা বসানো ভালো, কারণ গ্রীষ্মকালে তো গরমেই গাছ মরে যায় আর শীতকালে ডরমেন্সি পিরিয়ডে চলে যায় এই গাছ। একমাত্র বর্ষাকালেই তোমরা এই গাছটার বৃদ্ধি ভালো রকম হয়। তো বর্ষাকালে এই জন্যই অন্যতম সময় হচ্ছে এই গাছের, এই বর্ষার সময় এই গাছ আনা, এই জন্যই আমি নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, সুন্দরভাবে আমি গাছটি বসিয়ে দিয়েছি, কিন্তু খুব কম মাটির দিয়েছি, এটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তারপর তো আমি জল ঢেলে দিলাম। তারপর আরও যখন ফল হবে অবশ্যই তোমাদেরকে তারপরের ভিডিও দেখাবো। আমি এই পর্যন্তই তোমাদেরকে দেখালাম যে আমি এই রকম মাটি করে এই রকমভাবে গাছটিকে বসাবো। তবে এখন যেভাবে এত ভারী বৃষ্টি হচ্ছে, আমি অল্প জল ওই জন্যই দিলাম, এবং আমি এটা এত বৃষ্টিতে আমি গাছটিকে ভেজাবো না। গাছটিকে আমি আমার শেডের নিচে, হালকা শেডের নিচে অল্প জলে বৃষ্টিতে ভিজলেও তারপর আমি শেডের ভিতরে আমি গাছটিকে রেখে দেবো। কারণ দেখো, এত বৃষ্টিতে এইভাবে গাছ ভিজলে এই গাছ নষ্ট হয়ে যাবে। ওই জন্যে তোমাদেরকে বন্ধু আমি এই রকমভাবে বলে দিলাম। তাহলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার পাশে ছিলে এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, তোমরা যদি কামরাঙা গাছ এইভাবে বাড়িতে বসাও, গাছ বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে আর অসংখ্য ফল হয় এই গাছের। এই জিনিসগুলো মিশিয়ে তোমরা অবশ্যই বাড়িতে একটি করে কামরাঙা গাছ, মিষ্টি কামরাঙা গাছ তোমরা নিয়ে আসো আর গাছে তোমরা বাড়িতে এইভাবে বসিয়ে দাও, তাহলে